এ হল নকুল, গাঁয়ের এক সামান্য চাষি। দিন রাত পরিশ্রম করে যা আয় হয় তাতে কোনো মতে দিন কাটে। আর এই হল মহিন, সম্পর্কে নকুলের বড় দাদা। ছোট ভাই নকুল একটু বোকা আর একেবারে দাদা অন্তঃপ্রাণ। সেই সুযোগ কাজে লাগিয়েই সে ভাইকে খাটিয়ে জমি চাষ করায় আর নিজে পায়ের ওপর পা তুলে দিন কাটায়। বোকা নকুল ছোট্ট এক কুঁড়ে ঘরে স্ত্রী নিয়ে থাকে, আর তার বাড়ির পাশেই মহিন বিশাল বাড়িতে স্ত্রী, সন্তান ও চাকর বাকর নিয়ে সুখে থাকে। একদিন জমিতে চাষ করতে গিয়ে নকুল একটা বেশ বড় রঙিন ঝিনুক দেখতে পেল। এই আবার কেমন ঝিনুক? দেখি তো এর ভেতরে কি আছে। নকুল ঝিনুকটা ভাঙতেই এর ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দরী পরী। এ কি? কি তুমি? আরে ভয় পেও না, আমি পরিরাজ্যের রাজকন্যা। এক ঋষির অভিশাপের ফলে আমি বহু বছর এই ঝিনুকে বন্দী ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছ। ওহো, তুমি তাহলে এই ঝিনুকে আটকে ছিলে? হ্যাঁ, দেখো, তোমাকে আমি তাই একটা উপহার দিতে চাই। এই নাও পাত্র, তুমি যখন যা চাইবে এই পাত্র তোমাকে তাই দিবে। নকুল বেশ চিন্তায় পড়ে গেল, তাই সে তার দাদার কাছে গেল সব কথা খুলে বলতে। এ কি বলিস রে? আহা, অমন পাত্র কি সত্যি হয় নাকি? ধুর ধুর, ওই পরী নির্ঘাত তোকে বোকা বানিয়েছে। দে, ওটা বরং আমার কাছেই থাকুক। নকুল দাদার কথা বিশ্বাস করল, তাই সে পাত্রটা মহিনের কাছে রেখে চলে গেল। ওহো, আমি এবার আরো বড় লোক হয়ে যাব। আমার যে আর তর সইছে না বাপু। দাও দেখি আমাকে অনেকগুলো মোহর আর সোনা, জহরত, মণি, মুক্তো। মহিনের খুশি তখন আর দেখে কি, সে বাড়িতে আরও চাকর নিয়োগ করল, আরও সুখ স্বাচ্ছন্দ্য এলো তার পরিবারে। অন্যদিকে নকুল তেমনই পরিশ্রম করে আর কষ্টে দিন কাটায়। পরী সব দেখে ভাবে মহিনকে এর উপযুক্ত শাস্তি দিতে হবে। পরদিন সকালে মহিন দরজা বন্ধ করে সেই পাত্র নিয়ে বলে, দাও দেখি আমাকে অনেকগুলো মোহর আর সোনা, জহরত, মণি, মুক্তো। কিন্তু সেদিন পাত্র ভর্তি হয়ে গেল নানা রকম বিষধর সাপে। মহিন ভয়ে দরজা খুলে পালিয়ে যেতে চাইল, কিন্তু দরজায় তখন সাপিরা দাঁড়িয়ে রইল। সে চিৎকার করে, কি আছো? বাঁচাও, রক্ষে করো, এ কি হয়ে গেল? বাঁচাও আমাকে। তখন সেখানে পরী এসে হাজির হয়। এই তো তোমারই পাপীর শাস্তি। তুমি নিজের ভাইকে বোকা পেয়ে তাকে ঠকিয়েছ, তার বিশ্বাসকে অমর্যাদা করেছ, তার ভাগ্যের সুখ নিজে ভোগ করেছ, আর তার সর্বস্ব কেড়ে নিয়েছ। তাই আজ তোমার এই দশা। মিথ্যে কথা, মিথ্যে বলছো তুমি। আমি কিছুই করিনি। তুমি নকুলের পাত্রটা নাওনি, ওর জমি ভুলিয়ে ভালিয়ে নিজের করে নাওনি, এরপরও সব অস্বীকার করছো? বিষ, তবে আজ এই সাপের কামড়েই তোমার মৃত্যু হোক। না, 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 আমাকে বাঁচাও। আমি সব স্বীকার করছি। আমাকে ক্ষমা করে দাও। তবে নকুলকে ওর প্রাপ্য সবকিছু ফিরিয়ে দিয়ে নিজের ভুল শুধরে নাও, নইলে আমি তোমায় কিছুতেই ছাড়ব না। এক্ষুনি দিচ্ছি। এরপর মহিন নকুলকে তার জাদুর পাত্র, জমি জমা আর যা যা থেকে বঞ্চিত করেছিল সব ফিরিয়ে দিল, আর সৎ পথে চলতে শুরু করল। অন্যদিকে নকুলও সব ফিরে পেয়ে সুখে থাকতে লাগলো।